হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো লম্বা ঈদের ছুটি, বাড়ি যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া ছিল। তো আজকে ভাবছি সকালবেলায় সকাল সকাল বের হয়ে যাব, কিন্তু আজকের দিনটা যে কেমন, সকাল থেকেই একটার পর একটা উল্টাপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে। সকাল থেকে প্রচুর বৃষ্টিতে রাস্তাঘাট একদম পানি হয়ে ভরে গেছে। তারপরও বাড়ি যেহেতু যাব, কিছু করার নেই, রেডি হয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে একটা অটো নিয়ে বের হয়ে পড়লাম। তারপর কিছু দূর গিয়ে অটো চেঞ্জ করে আমাকে বাসে উঠতে হলো। বাসে থেকে তখন আমি আবার গাজীপুর চৌরাস্তায় যখন গেলাম, তখন আবার ময়মনসিংহের গাড়িতে উঠলাম। কিন্তু একটা মজার ঘটনা শেয়ার করি। বাড়ি যাওয়ার পথে হঠাৎ আমার সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা হচ্ছে, আমি এক বাসে উঠি আর আমার লাগেজ অন্য বাসে উঠে যায়। তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। যখন বাস থেকে নামলাম, লাগেজের কথা জিজ্ঞেস করলাম, হঠাৎ আমার লাগেজ নেই। খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর দুজন ভাই আমাকে হেল্প করেছিল। পেছনে দুটো গাড়িকে থামিয়ে তারপর আমার সেই লাগেজটা অবশেষে পাওয়া গেল। তারপর বাড়ির উদ্দেশ্যে আবার বাসে উঠে রওনা হয়ে গেলাম। আমার প্রাণের শহর ময়মনসিংহে যাচ্ছি, চারদিকে সবুজে ঘেরা। আসলে গ্রামে আসলে গ্রামের দৃশ্য দেখলে মনটা এমনিই ভরে যায়। অনেক সুন্দর দৃশ্য। ময়মনসিংহ নেমে তারপর আমি একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 30-40 মিনিটের মতো সময় লাগে। সিএনজি থেকে নেমে তারপর একটা অটো ধরে নিলাম। সে অটোতে করে এখন আমি আমার নিজের বাড়ির পথে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার বাড়ি পৌঁছে যাব। অটোটা দাঁড়িয়ে আছে, অবশেষে সে অটোটা ছাড়লো। আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়ি যাচ্ছি, আসলে মন আর মানতেছে না কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো। বাড়িতে সব অপেক্ষা করে আছে। ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। ঈদের সময় আসলে বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা কেমন আনচান করে, কখন যাব এমন একটা ভাব হয়, তাই না? তো অবশেষে আমি আমার বাড়িতে চলে আসলাম অটো থেকে নেমে। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাড়ি। তো ভালো থেকো সবাই। ঈদ মোবারক।